দাম্ভিকতা অহংকারী জ্ঞান তাকে ক্ষমতায় অন্ধ করেছিল। সে মনে করেছিল এই দেশ আমার বাবার, এই দেশ আমার বাবার সম্পত্তি, এই দেশ শুধু আমার বাবাই স্বাধীন করেছে। কিন্তু না, বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে এই দেশ শুধু তোমার বাবার নয়। শেখ হাসিনা এখনও মিথ্যা কথা বলছে ভারত থেকে। কেন? কারণ শেখ হাসিনা দাম্ভিকতা মানুষ ছিল। সে এরকম দাম্ভিকতা মানুষ ছিল যে এই দেশ তার বাবার, এই দেশ তার বাবার সম্পত্তি, এই দেশ শুধু তার বাবা স্বাধীন করেছে। অন্য কোনো মানুষ এই দেশের জন্য, স্বাধীনতার জন্য কিচ্ছুই করে নাই। এরকম করে কিন্তু শেখ হাসিনা বলেছে যে এই দেশ আমার বাবার সম্পত্তি। এবং শেখ হাসিনা 2014 সালে যে নির্বাচন করেছে সেটা কি নির্বাচন ছিল? না, বরঞ্চ শেখ মুজিবুর রহমানের বাকশাল 2014 সালে প্রতিষ্ঠিত করেছিল। এখনও আমি প্রধানমন্ত্রী, এখনও বাংলাদেশের মানুষ আমাকে চায়। আমি বাংলাদেশে উন্নয়নের সমৃদ্ধ করেছি, আমি সব কিছু করেছি। অথচ শেখ হাসিনা এই দেশে কী ধরনের ট্র্যাজেডি ঘটিয়েছিল সেটা কিন্তু সে বলে না। এবং তার নেতাকর্মীদের ভিতরে ন্যূনতম অনুতপ্ত নেই যে জুলাই আগস্টে কি করেছে এই দেশে। কত হাজার মানুষকে হত্যা করেছে, কত হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, কত হাজার কোটি টাকা পাচার করেছে। তার যে অধ্যক্ষ ছেলে তাকে দিয়ে কত হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনা যে জুলাই ট্র্যাজেডি ঘটিয়েছে সেটাও কিন্তু সে মিথ্যা বলছে যে না, এত এত ছাত্র সাধারণ জনগণ মৃত্যু হয় নাই। অথচ একজন আবু সাইদকে কীভাবে প্রকাশ্যে পুলিশে গুলি করেছে সেটাকেও সে মিথ্যা বলেছে। এবং সে যে একজন মিথ্যুক 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 ক্ষমতা লোভী নারী সেটা কিন্তু পরতে পরতে প্রমাণ পেয়েছে বাংলাদেশের জনগণ। কিন্তু তারপরও কেন সে নিজেকে দাম্ভিকতা অহংকারী দানবী করছে? কেন? কারণ ওই যে তাকে ক্ষমতায় অন্ধ করেছিল। সে মনে করেছিল এই দেশ আমার বাবার, এই দেশ আমার বাবার সম্পত্তি, এই দেশ শুধু আমার বাবাই স্বাধীন করেছে। কিন্তু না, বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে এই দেশ শুধু তোমার বাবার নয়, এই দেশ বাংলাদেশের জনগণের। এই দেশের মালিক প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ। এই দেশের মালিক ভারত নয়, এই দেশের মালিক তুমি নয়, এই দেশের মালিক রাশিয়া, চীন, আমেরিকা নয়, বরঞ্চ এই দেশের মালিক হচ্ছে জনগণ। সেই কারণে কিন্তু আওয়ামী লীগের দশা হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে এবং স্বৈরাচারীকে দেখতে চায় না।